বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা আজকে দিল্লির সাথে কলকাতার খেলা ছিল, আর সেই খেলায় কলকাতা 106 রানের একটা বড় ব্যবধানে জয়লাভ করলো। তো কলকাতার কাছে এটা খুবই একটা আনন্দের দিন, কারণ কলকাতা খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছে আজকের ম্যাচে। তো বন্ধুরা তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে কলকাতা ব্যাট করতে এসে 272 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে, যেই ইনিংসে সুনীল নারিন, রিঙ্কু সিং, রাসেল এবং আঙ্ক্রিস রাঘবংশীর বড় একটা ভূমিকা ছিল। তাদের তরফ থেকে 6 এবং 4-এর ঝড় দেখা যায়। তো বন্ধুরা দুর্দান্ত ব্যাটিং করার পরে দিল্লিকে 273 রানের এক বড় টার্গেট দেয় কলকাতা দল। বোলিং করতে এসে কলকাতার তরফ থেকে আজকে মিচেল স্টার্ক দুর্দান্ত বোলিং করেন। তিনি 3 ওভারে 25 রান দেন আর দুটো গুরুত্বপূর্ণ উইকেটও নেন। আজকে তার এইবারের আইপিএলের প্রথম উইকেট ছিল। দুর্দান্ত তিনি বোলিং করেছেন। তাছাড়াও তিনি যেই দুটো উইকেট নিয়েছেন সেই দুটো উইকেট হলো অস্ট্রেলিয়ান প্লেয়ারদের। দিল্লির গুরুত্বপূর্ণ দুটো প্লেয়ার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শেরই উইকেট নিয়েছেন তিনি। আর বন্ধুরা আজকের ম্যাচে ইন্ডিয়ান প্লেয়ার বৈভব অরোরার একটা দুর্দান্ত বোলিং স্পেল আমরা দেখতে পাই। তিনি এইবারের আইপিএলের প্রথম ম্যাচেই 3টে উইকেট নেন। তার দুর্দান্ত লেভেলের বোলিং দেখতে পাই আমরা আজকে। তো বন্ধুরা তিনি 4 ওভারে মাত্র 27 রান খান আর 3টে উইকেটও নেন। তো তার তরফ থেকেও একটা দুর্দান্ত বোলিং দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, বরুণ চক্রবর্তী আজকের প্রথম দিকে একটুখানি মার খাচ্ছিল, কিন্তু লাস্টের দিকে তিনিও কামব্যাক করেন, তিনিও 3টে উইকেট নেন। তিনি আজকের ম্যাচে 3টে গুরুত্বপূর্ণ প্লেয়ারের উইকেট নেন। তো তার মধ্যে দুটো প্লেয়ার খেলাটা একটু ঘুরিয়েই দিচ্ছিল। ঋষভ পান্ত আর ক্রিশ্চিয়ান স্টাফ দুটো প্লেয়ারই উইকেট নেন। তাছাড়াও অক্ষর প্যাটেলেরও উইকেট নেন তিনি। তাছাড়াও আজকের ম্যাচে সুনীল নারিন আর অ্যান্ড্রে রাসেল তারাও একটা করে উইকেট নেন। তাদের তরফ থেকেও মোটামুটি ভালোই বোলিং দেখা যায়। কিন্তু আজকের ম্যাচে সবচেয়ে একটা হাস্যকর ঘটনা ঘটে। শ্রেয়াস আইয়ার ভেঙ্কটেশ আইয়ারকে বল দেয়, আর ভেঙ্কটেশ আইয়ার সেই ওভারেই 28 রান খায়। তো কলকাতার টার্গেটটাও অনেকটা ছিল, সেই হিসাবেই শ্রেয়াস আইয়ার তাকে বল দিয়েছিল, নাহলে অন্য সময় হলে দিত না। তাছাড়াও কলকাতা দল দিল্লিকে 17 ওভার 2 বলে 166 রানে অল আউট করে দেয়। তো বন্ধুরা আজকে কলকাতা জেতার ফলে কলকাতার জয়ের হ্যাটট্রিকও হয়ে যায় এবং পয়েন্টস টেবিলে তারা 1 নম্বরেও চলে যায়। বন্ধুরা কলকাতাকে আমরা আবার পুরনো ছন্দে ফিরতে দেখছি। তার পেছনে মূল ভূমিকাই রয়েছে গৌতম গম্ভীরের, কারণ তার প্ল্যানিং, তার এক্সিকিউশন সব কিছুতেই কলকাতা যেন এখন টপে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও।